রূপের আদর দিন দুচারি, গুণের আদর চিরকাল। রূপে করে নয়ন জারি, দিলে করে দিল পাগল। দেখবেন একজন মানুষ কিন্তু বৃদ্ধ হয়, মানুষের গুণ বাবা বৃদ্ধ হয় না। আজ থেকে 1400 বছর আগে আমার নবী মারা গেছে, আমার নবীর গুণ আদর্শ চরিত্র আজও যেন কলিজার মাইতি এমন ভাবে দাঁড়ো, যদি নবীকে একটা বার দেখতাম। পৃথিবীর অমুক জায়গায় আছে, সব কিছু চাইরা নবীর উম্মতের পাগলগুলো সুইটা যাইত। এখনো পর্যন্ত কত মানুষ আমার নবী কবরে জিন্দা, পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আমার নবীরে যায় একটা সালাম পৌঁছাইবার জন্য সেই মদিনায় সুইটা যায়। বাড়ির বিঠা পর্যন্ত বিক্রি কইরা, জোরে কোন ঠিক কিনা? আমার নবীর এত গুণ, আমার নবীর এত সম্মান, 1400 বছর পরেও আজকে আমার নবীর গুণের জন্য, আখলাকের জন্য আমরা দেওয়ানা, আমরা পাগল। ও মায়েরা, দুনিয়ার রূপ যৌবন খতম হয়ে যায়, মানুষের গুণ কোটি কোটি বছর পর্যন্ত থাকে, জোরে কোন ঠিক কিনা? ও প্রিয় বন্ধুরে, আমি আর আলোচনা লম্বা করব না, আমার নবীর শান নিয়ে কয়েকটা কথা বলে আজকে আমি আমার বক্তব্য শেষ করে দিব। প্রিয় বন্ধুরে, আমার নবীর শান কিরকম ছিল, আমি কিরকম নবীর উম্মত, আমি কিরকম কোরআনের অনুসারী। আল্লাহু আকবার। বাবা, আল্লাহ পাক হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ রব্বে কারীম পদমর্যাদার সিংহাসন দান করেছিলেন। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহাসন দিয়ে যখন আকাশ দিয়ে উড়াল পাইরা যাইতো, এক রাষ্ট্র থেকে এক রাষ্ট্র, তামাম পৃথিবীর বাদশা ছিল বাদশা সুলাইমান। তামাম পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত হাজার হাজার এমপি, মন্ত্রী, সৈনিক সব কিছু লইয়া আল্লাহর হুকুমে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহাসন এক রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্র, পৃথিবীর মাশরিক থেকে মাগরিব, যেই জায়গায় প্রয়োজন হইতো মুহূর্তের ভিতরে সিংহাসন নিয়ে উপস্থিত হয়ে যাইত। যখন আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহাসন আসমান দিয়ে উঠতো, মানুষগুলো বলতে, দেখো দেখো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহাসন কত উপরে যেয়ে পৌঁছেছে। বলেন আল্লাহু আকবার। নেতা কর্মীদেরকে নিয়ে আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আকাশ দিয়ে উড়ে যেত গো। কতই না সম্মান, কতই না পদমর্যাদা আমার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ দান করেছে। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। অনেকে সুবহানাল্লাহ কয় নাকি বাজে কইব নি বললার। আরেকবার সবাই জিন্দা মুর্দা সবাই মিলা, ও মানে তো মুর্দা নাই, সবাই মিলা না, যারা মরছে এরা কিন্তু ওয়াজ আমনের চেয়ে বেশি শুনতেছে, জোরে কোন ঠিক কিনা? ভাবছিলাম যে ভুল দূরে লাগবে, পরে দেখছি যে না না, এটার দলিল আছে, জোরে কোন ঠিক কিনা বেঠে? প্রিয় বন্ধুরা আমার, আজকে আপনি যে ওয়াজে আছেন, আপনার বাবা আপনার দিকে তাকায় আছে, আব্দুল করিম গেছে আমার জন্য দোয়া করবে, তারা কিন্তু বাবা আপনার হাতের দিকে তাকায় আছে, আমার জন্য আমার খোকা দোয়া করবে, তাহলে তারাও আমাদের দিকে তাকায় আছে, তারাও সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কয়, কিন্তু তাগো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ও কিছু ডেট ফেল সব হইতো না, যেরকম ঠিক কিনা? আমগোড়া হইব না, এতটুকু তফাৎ আর কি। এটা যদি একটু ভাঙ্গা না দেখে হুজুরে ভুল করে লইছে। প্রিয় বন্ধুরা আমার, গভীর মনোযোগে খেয়াল লাগান, আমার নবীর শান কত বড় উপরে সেটা বুঝাইবার জন্য বাবা অল্প সময় আলোচনা করব। আপনারা কি বিরক্ত হচ্ছেন নি? আমার আলোচনার সময় কিন্তু শেষ। আমার নবীর শানটা বুঝাইবার জন্য হয়তো বা 10 মিনিট সময় দিব। কে কে একটু হাতটা তুলে দেখান। আর মাত্র 10 মিনিট। আল্লাহ তোমার এই গোলামগুলোকে আখিরে মোনাজাত পর্যন্ত কবুল করেন, বলেন আমিন। প্রিয় বন্ধুরে, যেই জায়গায় আমার নবীর শান কত বড়, আমার নবীর সিংহাসন কোন জায়গায় গেছে, যেই জায়গায় জিব্রাইল বসতে পারে নাই, তারও উপরে আল্লাহর আরশে মহল্লা পর্যন্ত আমার নবীর সিংহাসন যেয়া উপরে পৌঁছে ধরে কোন আল্লাহু আকবার। প্রিয় বন্ধুরা আমার, আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ডাক দিয়া কয়, আল্লাহ
রব্বি আরিনি আনজুর ইলাইক, হে আমার রব আমি তোমার একটা বারের জন্য দেখতে চাই। তোর পারে যা তোমার সাথে কথা বলি, দেখতে পারি না, কলিজার মাঝে দেখার প্রেম জাগ্রত হয়েছে। ওয়াল্লাহ তোমারে একটা বার আমি দেখতে চাই। আসমান থেকে আওয়াজ আসে লান্তারানি, পয়গম্বর মুসা এই দুনিয়ার বদন দিয়া দুর্বল চক্ষু দিয়া আমি আল্লাহর নূর, আমি আল্লাহরে তুমি দেখতে পারবে না। লান্তারানি, পয়গম্বর মুসা ডাক দিয়ে বলে আল্লাহ একটু চেষ্টা করি, আমারে একটু সুযোগ দাও। একবার দুইবার বারবার বলার পর যখন আল্লাহর পয়গম্বর আল্লাহর কাছে আবেদন করতেই থাকে, আল্লাহ রব্বে কারীম কোরআনুল কারীমের মাঝে বলেন ওয়ালাকিন ইনজুরু ইলাল জাবালি, ওয়ালাকিন ইনজুরু ইলাল জাবালি ফাইন ইসতাকাররা মাকানাহু ফাসাউফা তারানি। আল্লাহু আকবার। আল্লাহ রব্বে কারীম ডাক দিয়ে বলে মুসা পাহাড়ের দিকে তাকাও, পাহাড় যদি আমি আল্লাহর নূর দেখার পর পাহাড় যদি তার আপন জায়গায় দাঁড়িয়ে থাকতে পারে তাহলে তুমি আমারে দেখবা। পাহাড় যদি আমার নূর দেখার পর পাহাড় যদি তার আপন জায়গায় দাঁড়িয়ে থাকতে পারে পয়গম্বর মুসা তাহলে তুমি আমারে দেখতে পারবা। فلما تجلى ربه للجبل جعله دكا وخر موسى صعيقا। এবার আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড়ের দিকে তাকিয়ে আছে। আমার আল্লাহ রব্বে কারীম তার কুটি বাগের এক বাগ নূর পাহাড়ের দিকে ছেড়ে দিয়েছেন। পাহাড়ের দিকে ছেড়ে যাওয়ার পর আল্লাহ ডাক দিয়ে বলে মুসা তাকা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাকাইলেন ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল, আল্লাহ পাকের নূর যখন সেই পাহাড়ের উপরে বর্ষণ করলেন, পাহাড় জ্বলে পুড়ে ছারখার হয়ে গেছে, চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, মেসমার হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড়ের মাঝে বেহুশ হয়ে পড়ে গেছেন। হুশ ফিরলেন। আল্লাহর পয়গম্বর বলে আল্লাহ তুমি ঠিকই বলেছ লান্তারনি, আমি কশিন কালে দেখতে পারবো না, তোমার খেলা বুঝা বড় দায়, জোরে কোন ঠিক না। তাহলে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহাসন দুনিয়া থেকে দেখা গেছে, এই চক্ষু দিয়ে আর কয় মাইল দেখা যায়, জোরে কোন ঠিক না। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে চাইছে, চিটফাটাং হইয়া তুরফার মধ্যে ফুইরা রইছে, জোরে কোন ঠিক কিনা। এইবার পালা আসলো আমার নবী, আপনার নবী দোজাখানের সরদার সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন আখির আমদবুদ ফখরুল আউয়ালিন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালা আসলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে জিবরাইল যা আমার বন্ধুরে আমার কাছে নিয়ে আয়। বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরে আমার কাছে লয় আয়, আমার কাছে নিয়ে আস। আল্লাহু আকবার। যদি কোনো প্রধানমন্ত্রী যদি কয় আমার অমুক গোলামটারে লয় আয়, যদি একটা খাদেমরে অর্ডার দেয় তাহলে তার কাছে গিয়া গোলামের মতো গিয়া গাড়ির দরজা খারয়া কয় স্যার স্যার উঠেন, জোরে কোন ঠিক কিনা। যেন চাকর বানিয়ে দিয়েছেন আমার নবীর কাছে, গোলাম বানিয়ে দিয়েছেন। গোলামের মতো আমার নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত হয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইবার বো রাখলে করে জিবরাইল আমিন সামনে খারা,
ভোরাকলে করে জিবরাইল আমিন সামনে খাড়া। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুমে বোরাক লইয়া আমার নবী আপনার নবীর সামনে যে উপস্থিত হয়ে গেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বোরাকের উপর সওয়ার হইয়া আমার নবীকে আল্লাহু আকবার সাত আসমানের উপরে নিয়ে গেছেন। আল্লাহু আকবার যেটা কোরআনের ভাষায় আল্লাহ তাআলা বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহু আকবার। মহামহিমান্বিত সেই প্রভু, তার প্রিয় হাবিব, তার বন্ধুরে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত হাজারো কোটি বেষ্টনীর মাধ্যমে নিয়ে গেলেন। আল্লাহ বলেন আমার বন্ধুকে আমি কিছু নিদর্শন দেখাবো। কিছু নিদর্শন দেখানোর জন্য মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আমি আমার বন্ধু মোহাম্মদকে নিয়ে গেলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অন্যরা দেখার জন্য পাগল, আর আমার আল্লাহ আমার বন্ধু আল্লাহর হাবিবকে দেখার জন্য সপ্তম আসমানের উপরে বেত করে আরশে মহল্লার মাঝে নিয়ে গেলেন। বলেন আল্লাহু আকবার। এই হলো আমার নবীর শান, এই হলো আমার নবীর পদমর্যাদা। আমি অন্য কিছু নিয়ে অহংকার না করতে পারলো আমি শ্রেষ্ঠ নবীর উম্মত, এটা আমার জন্য গর্ব অহংকার। আমি শ্রেষ্ঠ কোরআনের অধিকারী, আমি কোরআনের অনুসারী, এটা আমার জন্য অহংকার। জোরে কোন ঠিক কিনা? প্রিয় বন্ধুরে, শেষ করে দিচ্ছি, এমন নবীর উম্মত হতে পেরেছি, এই জন্য আমরা সৌভাগ্যশীল। সমস্ত নবীরা দরখাস্ত করেছিলেন আল্লাহ নবুয়তের দরকার নাই, আমার শেষ নবীর উম্মত বানাও। দরখাস্ত ছাড়া আমরা শ্রেষ্ঠ নবী আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হতে পেরেছি, কিন্তু আমরা সেই নবীর রক্তমাখা ইসলাম দিন ধর্ম আজকে আমাদের সামনে বিলীন হয়ে যাচ্ছে। ধরে কোন ঠিক কিনা? ও প্রিয় বন্ধুরে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, ও পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি যদি এই সপ্তম আসমানের উপরে যদি আর একটা পর যদি এই সীমানার বাইরে দেই, তাহলে আমার যতগুলো পাখা আছে সব জ্বালিয়া পুড়িয়া ভস্মিত সারখার হয়ে যাবে। এর উপরে যাওয়ার আমার পারমিশন নাই।